কয় বিশ্বাস করি না, আজকে যদি আগুন রাবিয়া দেখাইতে না পারো, ওই যে চলা আছে বাইরে তোমার পাগলামি সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে দিন। রাবিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মাওলা গো, সারাটা জীবন আমি তোমার ইবাদত করেছি। আমার ভাইকে বলেছিলাম আল্লাহ সবচেয়ে পছন্দ করে কি? আল্লাহ পছন্দ করে প্রত্যেকটা বান্দার সেজদা। যদি সেজদায় পড়ে কেউ আল্লাহর রাহে কান্না করে, আমার নবীর মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে, পিতা মাতার মহব্বতে, নিজের আখেরাতের চিন্তা করে যদি কোনো বান্দা সেজদায় পড়ে কান্না করে, আমার আল্লাহ সেই সেজদাটা সবচেয়ে বড় বেশি ভালোবাসে। বাবা রাবিয়া বলতেছে, সারাটা জীবন আমি ইবাদত করলাম, আমি তোমার প্রেমে দেহটাকে ফানা করে দিলাম, তুমি মাওলা ছাড়ার কিছুই চাইলাম না। আজকে গ্রামবাসী আমার আগুন দেখতে চায়। একটি দেহতত্ত্ব গান শোনাইলাম। বাবা আমরা শিল্পী হইল দুইজন, আপনারা 10 বাবার 10 সন্তান আসছেন, এক একজনের মনের চাহিদা হলো এক এক রকম। একটা কথা মনে পড়ছে, কম নাকি বাবা? নারকেল চিনেন না আপনারা? জুনা নারকেল, এই দেখবেন এই জুনা নারকেল একটা জুনা নারকেল দেখবেন এক একজনের আশা এই নারকেলের প্রতি এক এক রকম। বাড়িতে এই যে তো নারকেল গাছ, বাড়িতে যখন নারকেল জুনা নারকেল পারে নিয়ে যায়, নারকেল যখন কাটে, নারকেলের পানি খেতে খুব একটা মজা লাগে না, জুনা নারকেলের লবণ কটা লাগে। পোলা বাইনে পাগল হয়ে যায়, জগ গ্লাস নিয়ে পানি খামু নারকেলের পানি খামু, দেখে নারকেল একটা। হ্যাঁ, পাশের থেকে ভাবি কইতাছে, কিরে শুক্কুর নারকেল তো কাটছস, এই আইসাটা ফালাইস না, আইসাটা আমারে দিস। এটাতে কি বানাইবো, কি কয় এটাতে? ডাল দিব, উড়ন কয়, ডাবর কয়, হ্যাঁ কেউ কাপ কয়, এটা বানাইবো। দেখেন নারকেল একটা, পোলা বাইনের নিশা পানি খাইব, বাবির নিশা কাপ বানাইব, ওরন বানাইব। এখন দাদা ক্ষেতের থেকে দুপুরের সময় এসে দেখে ভাত হয় নাই, কইতাছে আরে খিদা লাগছে, ভাত হয় নাই, দেখ ফালা নারকেল কটা মুড়িদা খাই। শেষ মুহূর্তে দাদার চাহিদা হইলো মুড়িদা নারকেল খাইব, শেষ মুহূর্তে পড়ে রয়েছে কতটি সোবা, ওই সোবাটির দিকে তাকায় রয়েছে যারা গাঁজা খায়। ওরা কয় আরে সোয়াটি যদি পাইতাম রে, তাহলে টাইট করে একদম গাছা। তাহলে বাবা শিল্পী আমরা দুইজন, এক একজনের চাহিদা এক এক রকম। তা আল্লাহ যদি চায় একটার মধ্যে একটা পাওয়া যায়। আমার বন্ধু বলছে, ইন্নামাল আমালুয়াল বিন্নিয়াত, যে কোনো কর্মের ফল তার নিয়তের উপরে নির্ভরশীল। আপনার নিয়তটা যদি খাঁটি থাকে, এক ব্যক্তি হজে গেছে, এখন সে এই মসজিদের নববীতে নামাজ পড়তে যাবো, ভাল লাগে না, কাবা করে তোয়াব করবো, ভাল লাগে না। কয় ভাল লাগে না কে? কয় বিশ্বাস কর কেন ভাল লাগে না জানি। কয় বুঝতে পারছি, তুই বাংলাদেশে যা। কে? তোর ভালো লাগতো তুই যদি তোর বাপ মায়েরে ভালোবাসতি, তুই তোর বাপ মায়েরে ভালোবাসস না, এর জন্য তোর বাইতুল্লাহ কাবা ঘরও ভালো লাগে না, মসজিদে নববীতে নামাজ পড়তেও ভালো লাগে না। তাই বাবা আমাদের ভালো কাজে কিন্তু খুব একটা ভালো সবার লাগে না। মন্দের মধ্যেই আমরা সবাই ঘুরে বেড়াই, সেখানেই আনন্দ পাই। আপনার কাছে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ আপনার কাছে চায় কি, আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে কি, কেউ কেউ বলতে পারেন বাবা? আপনার টাকা। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে কি? আপনার টাকা। আপনি তো কইবেনি, আপনি আউলিয়া মানুষ না। হ্যাঁ কি
আচ্ছা আচ্ছা, যাক ভালো কথা কইছেন, ধন্যবাদ। আল্লাহ যদি নামাজটাই পছন্দ করে, আপনার কাছে প্রশ্ন, এই ইসের মধ্যে কারবালার মধ্যে ইমাম হুসাইন ছিল ৭২ জন তার সাথে সফর সঙ্গী, এজিদের ছিল ২২,০০০ সৈন্য। এজিদের কাফেলায়ও নামাজ হইছে, এই হুসাইনের কাফেলায় নামাজ হইছে। এজিদের কাফেলায় আয়োজন হইছে, হুসাইনের কাফেলায় আয়োজন হইছে। তাহলে কি কম, ওই যে আল্লাহ নামাজটাই পছন্দ করে, তাহলে তো এজিদ নামাজ পড়ছে। এজিদের জীবনে নামাজ কায়জা করে নাই ভাই, এর লেগেই কইছে আমরা সবাই পণ্ডিত। হারতে আমরা কেউ শিখি নাই ভাই, তবে এক শ্রেণীর মানুষ আছে তারা হারতে শিখছে। বাবা সমুদ্রের পারে গেছেন দু একজন, সমুদ্রের মধ্যে দেখবেন বড় ঢেউ আসে, ঢেউ আসলে মনে হয় যে যেই ঢেউটা সাগর থেকে উঠছে পারে যে বিল্ডিং আছে সব ভেঙে লাগবে, মনে হয় না? কিন্তু ঢেউ যখন তীরে আসে আস্তে করে নিজেকে বিসর্জন দিয়ে দেয়। ও মানুষ, এমনি ভাবে যদি কেউ নিজেকে আল্লাহর প্রেমে বিসর্জন দিতে পারো, অবশ্যই তুমি আল্লাহকে পাইতে পারো। আমরা বাবা মায়েরই ভালোবাসি না, ভালোবাসি স্ত্রী রে, ভালোবাসি বন্ধুরে, কিন্তু এই ভালোবাসাও বাসতে হবে। ভালোবাসা করবি যদি আগে তোর দেহ ভাষা ভালো কর। যার এই দেহ ভাষাটা ভালো না, ইনুস কাকা, তার কোনো ভাষাই ভালো না, ভালো না। আগে এই হৃদয় ভাষাটাকে ভালো করতে হবে। আজকে যারা সাধু চাঁদের ভক্ত, তারা একটাই মানুষকে খুঁজতেছে, আরে আমার সাধু চাঁদ যদি আর একটা বার পাইতাম, তাইলে মনের দুইটা কথা তার কাছে বলতে পারতাম। তাই সেই সাধু চাঁদকে স্মরণ করে বাউল আব্দুল করিমের লেখা একটি গান আমি করব। গানটা যুবক ভাইরা যুবকদের মতে নিবে, আর গানটা আমি আমার মতে সবসময় দেখি। বন্ধু বললেই আমার যুবক ভাইরা পাগল হয়ে যায়, এই বন্ধু মনে হয় ওই বন্ধু যার সাথে প্রেম করে বেড়াইছি। পৃথিবীতে হিসাব করে দেখবেন আপনার বাবার মতো, আপনার মায়ের মতো বড় কোনো বন্ধু নাই। আপনার মা, আপনার বাবা, পৃথিবীর যত চাহিদা আছে আপনার চাওয়ার আগেই তারা পূরণ করার চেষ্টা করে। এর চাইতে দরদি বন্ধু আর কেউ আছে? আর একটা বন্ধু আমার ভাই, আমার দোস্ত বলছে যে আপনার মুর্শিদ, কেউ আপনার পাপের ভাগ নেয় না, একমাত্র আপনার মুর্শিদ আপনার পাপের ভাগ নেয়। সেও আপনার একটা বন্ধু। আর আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটি নাম আছে ইয়া ওদুদু। ইয়া অদুদু নামের অর্থ হে আমার দরদি বন্ধু। আল্লাহর মতো দরদি আর জগতে দ্বিতীয় কোন একটাও নাই। হিসাব করে দেখেন, একদিন আমরা সেই আল্লাহর কাছেই ছিলাম না বাবা? এখন পৃথিবীতে আছি। নিজের বিবেককে প্রশ্ন করেন, আবারও কি আল্লাহর কাছে আমরা যাইতে পারবো? সেই কর্ম কি আমার আছে? সেই বন্ধুকে অন্বেষণ করতে গিয়ে বাউল আব্দুল করিম তার গানের ভাষায় বলেছে, বন্ধুরে কই পাবো সখী গো, ওরে আমার সাধু চান রে কোথায় পাবো রে, ওলো সখী আরে বলো না, ওরে আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, আমার সাধু চান বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না,
বন্ধুরে কই পাবো সখী গো হলো সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা আইলে বোঝে না ওই আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা আইলে বোঝে না সাদে সাদে ঠেকছি ফান্দে গো সাধু চান আমি সাদে সাদে ঠেকছি ফান্দে গো বাবু দেওয়ান তারে দিলা আম 16 আনা ও দরদি সাদে সাদে ঠেকছি ফান্দে গো আমি তারে দিয়া চলো আনা ইনুস কাকা সাদে সাদে ঠেকছি ফান্দে গো কামাল ভাই সাদে সাদে ঠেকছি ফান্দে গো আমি তারে দিলাম 16 আনা বন্ধু বিনে প্রাণ পাখি উই রাত যাইতে চাই আর ধর যে মানে না ওলার প্রাণ পাখি উড়ে যেতে চাই আর ধর যে মানে না আমার সাধু ফকির বিনে প্রাণে পাখি উই রাত যাইতে চাই আর ধর যে মানে না হাসিনা মায়ামি বন্ধুরে কই পাবো সখী গো সাধু চান্দ্রে কোথায় পাবো গো হলো সখী আরে বলো না আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা আইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা আইলে বোঝে না এই হৃদয়ে কি আগুন জ্বালাইলো বন্ধুরে মনির ভাই কি আগুন জ্বালাইলো বন্ধুরে ওরে আগুন নিভাইলে নিভে না ও বাউল আব্দুল করিম বলে রে সখী আমার অন্তরের বেদনা বোঝে না একটা স্টেজে একটা শিল্পী মাত্র 2টা গান পায় একটা গান গাইছি দ্বিতীয় গানটা এটা শেষ হয়ে গেছে এখন আমার ভাই দাঁড়াবে কিন্তু গান গাইতেছি কেমন যেন একটু ভাব শূন্য শূন্য মনে হইতেছে কারণ কি আগের দিনে মুরব্বী আমার উস্তাদের সাথে যখন যাইতাম বিভিন্ন জায়গায় দেখতাম মানুষ একটু প্রস্রাব করার জন্য বাইরে যেত না ওই যে বসতো গানের প্রতি তাদের একটা প্রেম ছিল একটা শিল্পী কোনোদিন গান গাইতে পারে না গান হলো দর্শকে গাওয়ায় দর্শকের চোখের সাথে শিল্পীর চোখের একটা লেনা দেনা হয় এখন আমি যখন আপনার দিকে তাকাবো যদি দেখি আপনি হাসেন আমি কাঁদি এই লেনা দেনাটা কি হইল বাবা আমরা জগতের বুকে আসছি অনেকে হাসতে হাসতেও পাপ কামাই এই বাউল গানটাকে বলা হয় ধর্মীয় সঙ্গীত ধর্ম কথা কাকে বলা হয় যেই কথায় সারা বিশ্বের মঙ্গল হয় ওইটা হলো ধর্ম কথা আর যেই কথায় আপনার আমার একজনের
সুবিধা হয় ওইটা কখনো ধর্ম কথা হইতে পারে না। তো ধর্ম কথা হইতে শুনতে গেলে মানুষের ধর্ম ভীরু মন থাকা চাই, ধর্মের প্রতি তার দুর্বলতা থাকা চাই। কিন্তু আমরা দুর্বল যেখানে, আসলে সেখানে দুর্বল থাকার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। আমাদের আব্দুল সাত্তার মোহন্ত একটা গান লেখছে, আমরা গান শুনি তালে তালে মাথা ঝুলাই। আমি তো মরে যাব, রেখে যাব, চলে যাব সবই, রেখে যাব সবই, আসুসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি। এই গানটার শেষ পয়েরে বলছে, গানের ছন্দে মনানন্দে মাথা ঝুলাও তালে, বুঝলি না জীবন্ত মানুষ গায়কে কি বলে। সবার হাতে ধরি পায়ে পড়ি, বেঁধে নাও সামান, মানে মালপত্র বেঁধে নাও, বেঁধে নাও সামান, মহন্ত কয় পারের ঘাটে ভয়ঙ্কর নিদান। সেই পারের ঘাটে দুনিয়াদারিতে মানুষ ঘুষ খায়, সেখানে করে ঘুষের ব্যবস্থা নাই। তাহলে গানের ছন্দে মাথা লড়াইলেই গান শোনা হয় না। গান হলো আশেকের আয়না, যে গান বুঝে না সে যেন গানের কাছে কোনো দিন যায় না। আর যে শিল্পীরা বুঝা গান গায় না সেও যেন কোনোদিন গান গায় না, স্টেজে গায় না। এই গানটার এক একজনে এক এক অর্থে নিবে আমি বলবো। আমি হাসিনা বেগম সেই মায়ের উদ্দেশ্য করে বলতে চাই, তিনি একজন মহিলা মানুষ। আর এই গানটার দ্বিতীয় অংশে গিয়ে একটা কথা বলেছে, কি আগুন জ্বালাইলো বন্ধু, আগুন নিভাইলেও নিভে না, জল ঢালিলে বারে দ্বিগুণ, উপায় কি বলো না। এখন রাত্রটা একটু গভীর হয়েছে, তাই না বাবা? এই গভীর রাত্রে তাপসকুল শিরোমণি তাপসী রাবিয়া বসরি, যার সাফায়েতে 70,000 উম্মতে মুহাম্মদীর 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। সেই তাপসকুল শিরোমণি রমণী রাবিয়া বসরি রাত্র যখন গভীর হইতো, নিজের ঘর থেকে একটা চিৎকার দিয়ে বের হয়ে যাইতো আর বলতো, আগুন আগুন, আমার দয়াল দীনবন্ধু প্রেমের আগুন লাইগা আমার এই ভিতরটা পুরা ছাই হয়ে যাইতেছে। ও গ্রামবাসী, তোমরা কে কোথায় আছো, আমার আগুনটা একটু নিভাইয়া দিবা। বাবা, রাত করে আপনি ঘুমায় রইছেন, আর আপনার রাস্তার পাশ দিয়ে কেউ যদি আগুন আগুন করে চিৎকার করে, আপনার ঘুম থাকবে? ঘুম ভেঙে যাবে। গ্রামবাসীর ঘুম ভেঙে গেছে, কেউ কলসি ভরা পানি, কেউ বালতি ভরা পানি। এক একজন আর একজনের কাছে জিজ্ঞেস করে, কিরে ভাই, আগুন আগুন করে চিৎকার দিল কে, কার বাড়িতে আগুন লাগছে, কোথায়? কয় কই, তোর বাড়িতে? কয় না তো। কয় আগুন আগুন করে চিৎকার দিল কে? আগুন তো দেখা যায় না। দূর থেকে আবারও হাওয়ায়, মৃদু হাওয়ায় ভেসে আসতেছে ছোট্ট একটি কণ্ঠস্বর, সেখানে আবারও সেই আগুনের শব্দ পাওয়া যায়, বলতেছে, আগুন আগুন, আমার দয়াল প্রেমের আগুন লাইগা আমার ভিতরটা পুরা ছাই হয়ে যাইতেছে। গ্রামবাসী, তোমরা আমার আগুনটা নিভাইয়া যাবা। গ্রামবাসী দেখে একটা পাগলি আসতেছে। বাবাকে কথা খারাপ লাগতেছে। অনেকে বলে গান গান শিল্পী, কিন্তু সেই মানুষটা জানে না গান মানি কথার, কথা মানি গান। পৃথিবীতে একটা গানও নাই যে গানের মধ্যে কোনো কথা নাই। তাপসী রাবিয়া যখন সামনে আসছে, বলতেছে, এই পাগলি, তুই যে রাত করে আমাকে ঘুম ভাঙাইলি আগুনের কথা কয়া, কার বাড়িতে আগুন লাগছে? কই, কারো বাড়িতে তো আগুন দেখা যায় না। পাগলি কয়, ও বাবা, তোমরা কি ভাবছো পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে আগুন লাগছে? না বাবা, না রে ভাই, এই কারো বাড়ি ঘরের মধ্যে আগুন লাগে নাই। আমার আল্লাহর দেওয়া একটা বাড়ি আছে, এইটি হলো আমার দেহ বাড়ি। আমার এই দেহ ঘরটার মধ্যে আগুন লাগছে, আমি এই আগুনের যন্ত্রণা সহ্য করতে পারি না।
এলাকাবাসী কয় ভণ্ডামি করার জায়গা পাও না। না, বাড়ি ঘরে আগুন লাগলে বাড়ি ঘর পুরা ছাই হয়ে যায়, আর তোমার দেহের মধ্যে আগুন লাগছে, তুমি দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছ। রাবিয়া বসরি দু হাত জোরে বলতেছে জোর করে, ভাইরে বিশ্বাস করো, তোমরা মুরব্বী যারা বাবাজিরা আছেন বিশ্বাস করেন, আমার মাওলার দেওয়া এই দেহ বাড়িটার মধ্যে আগুন লাগছে, আমি সহ্য করতে পারি না এই আগুনের জ্বালা। কয় বিশ্বাস করি না, আজকে যদি আগুন রাবিয়া দেখাইতে না পারো, ওই যে চলা আছে বাইরে তোমার পাগলামি সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে দিবে। রাবিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মাওলা গো, সারাটা জীবন আমি তোমার ইবাদত করেছি। আমার ভাইকে বলেছিলাম আল্লাহ সবচেয়ে পছন্দ করে কি? আল্লাহ পছন্দ করে প্রত্যেকটা বান্দার সেজদা। যদি সেজদায় পড়ে কেউ আল্লাহর রাহে কান্না করে, আমার নবীর মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে, পিতা মাতার মহব্বতে, নিজের আখেরাতের চিন্তা করে যদি কোনো বান্দা সেজদায় পড়ে কান্না করে, আমার আল্লাহ সেই সেজদাটা সবচেয়ে বড় বেশি ভালোবাসে। বাবা, রাবিয়া বলতেছে সারাটা জীবন আমি ইবাদত করলাম, আমি তোমার প্রেমে দেহটাকে ফানা করে দিলাম, তুমি মাওলা ছাড়ার কিছুই চাইলাম না। আজকে গ্রামবাসী আমার আগুন দেখতে চায়। ও গ্রামবাসী, তোমরা আগুন দেখবা? যাও আমার কাছে একটা ছুরি নিয়ে আসো, একটা প্লেট নিয়ে আসো। ছুরি আনছে, প্লেট আনছে, ছুরিটা দিয়ে রাবিয়া তার হাতটারে এভাবে পোজ দিছে। মানুষ কাটলে কি বাইর হয় বাবা? রক্ত, রক্ত। কিন্তু গ্রামবাসী সেই দিন রাবিয়া যখন হাত কাটে আর বলতেছে, গ্রামবাসী তোমরা জানো আমি রাবিয়া না শিশুকালই আমার বাবাকে হারিয়েছি, আমি রাবিয়া শিশুকালই আমি আমার মাকে হারিয়েছি, আমার ভাইয়েরা আমার বাড়ির লোক আমাকে দাসী হিসেবে এক জায়গায় বিক্রি করে দিয়েছিল। মদিনায় ওই সময় মক্কা মদিনায় দাস দাসী বিক্রি হইতো, হাফসি বলা হইতো। আমাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি আমার মাওলাকে কোনোদিন ভুলি নাই। মাওলার প্রেমের বিরহের একটা আগুন আমার ভিতরে সদা সর্বদাই জ্বলেছে। আজকে গ্রামবাসী আগুন দেখতে চাও? রাবিয়া যখন পোজ দিছে, প্লেটের মধ্যে দেখে ছাই। বন পুড়লে যেমন ছাই পাওয়া যায়, এরকম ছাই, কাঠপোড়া ছাইগুলো প্লেটের মধ্যে জমা হয়েছে। সেই দিন রাবিয়া কেঁদে কেঁদে বলেছিল, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়া না। মনির ভাই যারা হারাইছে সেই তো জানে রে আমার জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ইনুস্কা কাজার ভিতরে লাইগাছে আগুন, ওই জ্বালা জুড়াবকে মনে রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। এই জগতে আমার ভাইও নাই, বান্ধব নাই রে, কার ছায়ায় দাঁড়াবো রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। রাবিয়া বলে আমার নাই রে মাতা, নাই রে
জুড়ায় না জ্বালা জুড়ায় না রে। হাসিনা বেগম নিদান কালে ও সাধু চান কার ছায়ায় দাঁড়াবরে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে। জগতে কারো পাগল একটা বাবা থাকলেও বাবা ডাইকা শান্তি পাওয়া যায়। পাগল একটা মা থাকিলে মা ডাইকা শান্তি লাগে কলিজায়। নাই রে মাতা নাই রে পিতা, ও নাই রে মাতা নাই রে পিতা, কেউ বুঝে নাই এতিমের ব্যথা যার নাই রে মাতা নাই রে পিতা। ও কেউ বুঝে না এতিমের ব্যথা নাই রে মাতা নাই রে পিতা। রাবিয়া কয় সর্বহারা এতিম আমি, আমার আপন বলতে কেহ নাই। আমার মাওলার প্রেমে পুইরা এই হৃদয়টা আমি কইরা দিলাম মাওলা সারা বান্ধব নাই, বান্ধব নাই। ও বান্ধব ছাড়া বান্ধব নাই, বান্ধব নাই। আহা, ওই রকম ভাবে যারা মাওলার প্রেমে ফানা করে দিল নিজেকে, তাদের কাছে মালিক ছাড়া আর কিছুই চাওয়ার থাকে না। কারো যদি একতলা বাড়ি হয় চিন্তা করে 2 তলা কবে করব। ব্যাংকে যদি 10 লাখ টাকা থাকে চিন্তা করে 1 কোটি টাকা কবে হবে। বাংলাদেশ ব্যাংকে টাকা থাকলে চিন্তা করে বিশ্ব ব্যাংকে কবে টাকা রাখবো। এসি গাড়ি দিয়ে চললেও স্বাদ মিটে না, চিন্তা করে একটা বিমান যদি কিনতে পারতাম। মানুষ যত পায় ততই মানুষ চায়। কিন্তু সাধকের একটি গান আছে, মনমোহন সাধুর, ও তোর চোখের জ্বালা প্রাণেরই টান, তাবিনে কি মন্ত্র গো আছে। প্রাণের প্রাণ কাছে একবার তারে আখিনি রে টেনে গো আনো। প্রাণের প্রাণ কাছে প্রাণ ভরায়া কুল সুরে যেজন ডাকার মতো ডাকতে জানে রে, ও সে এমনি আসে হেসে খেলে। চোখের পানি ফেলে যদি কেউ তাকে ডাকে সে হেসে খেলে তার কাছে এসে ধরা দেয়। তাই বাবারা, গান শুনলে বিনয় ভরে বলি, আর দেখা হয় বা না হয় জানি না, গানটার ভিতরে ঢুকে একটু গানটার মূল মাহাত্ম্যটা বোঝার চেষ্টা করবেন। বড় পীর একটা কবরস্থানের সামনে দিয়ে হাইটা যাইতেছে, দেখে মরা মাথার কতগুলি খুলি পড়ে রয়েছে। বড় পীরের হাতে একটা লাঠি, লাঠি দিয়া গুতা দেয়, এই পার দিয়া ঢুকে ওই পার দিয়া যেটা বাইরে যায় বড় পীর দূরে ফেকা ফালাইয়া দেয়। অনেকগুলো মাথার খুলি ফালাইছে, মাত্র 3টা খুলি দেখে এই পার দিয়া ঢুকাইছে লাঠি, কিন্তু বড় পীর ওই পার দিয়া ওই কান দিয়া বাইর করতে পারে না। বড় পীর বলল, ওদেরকে দুধের মধ্যে গোসল করাও। গোসল করায়া পুনরায় ওদেরকে জানাজা দিয়া মাটি মঞ্জিল করো। ভক্তরা বলল, হুজুর বুঝলাম না কাণ্ডটা। কয়, দেখ রে, জাগো লাঠি এই কান দিয়া ঢুকাইছে ওই কান দিয়া বাইরে গেছে। ওই মানুষগুলো পৃথিবীর এমন মানুষ ছিল যারা আল্লাহ রাসূলের কথা, ধর্মের কথা, জ্ঞানের কথা এক কান দিয়া শুনছে আর এক কান দিয়া বাইর করে দিছে। ওদের মাথার খুলিটা আমি দূরে ছুঁড়ে ফেলে দিছি, আর ওই খুলি 3টা
যাদেরকে পুনরায় দাফন করলাম, ওরা ধর্ম কথা, জ্ঞানের কথা, অলি আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা এক কান দিয়া শুনছে আর আরেক কান দিয়ে বের করতে দেয় নাই, ভিতরে নিয়া তারা আমল করছে, সাধন করছে। মানুষ আমরা সবাই, কিন্তু জ্ঞানী বড় কম। তাই বাবা, দুদিনের এই দুনিয়াটা কারো জন্য না। আরে বলো না